আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে। এন্ড এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি যে এই অ্যাডমিশন সিজনে সব থেকে বেশি যদি কেউ বলে থাকে যে ভাই কোশ্চেন ব্যাংক সলভ করো, কারণ যারা একটু মিডিয়াকর লেভেলের স্টুডেন্ট আছো, যারা একটু কম বুঝো কম পারো, কোশ্চেন ব্যাংক সলভ করে অনেক দূর চলে যাওয়া যায়। এরপরে আমি যখন এই ন্যারেটিভটা প্রচার করা শুরু করলাম, অবভিয়াসলি আমার পক্ষে অনেকে ছিল, অনেকে এটা থেকে প্রুফ পাইছে, আমাদের পুরাতন স্টুডেন্ট আছে, এরকম অনেকেই আমাদের পক্ষে কথা বলছে। বাট হ্যাঁ, একটা বেশ বড় পোর্শনের একটা স্টুডেন্ট ছিল যারা আমাদের এগেইনস্টে কথা বলে, এবং এদের মধ্যে সবাই যে ব্রেন ওয়াশ তা না, কিছু মিসকনসেপশন অলরেডি আছে, এটা আমাদের সময় আমি দেখছি। তো পরবর্তীতে আমি একটা ভিডিও বানাই যে বুয়েটের প্রিভিয়াস ইয়ারে কত পার্সেন্ট কমন আসছিল কোশ্চেন ব্যাংক থেকে, যে ভিডিওটার লিঙ্ক আশপাশে থাকবে, দেখতে পারো। ওইটা বানানোর পরে এইবার এই দল থেকে অনেক দল আবার আসলো যে ভাই ঠিক আছে কোশ্চেন ব্যাংক করি, আসতেছে কমন। এরপরে আরেকটা পার্সেন্টেজ বাইর হলো যারা হতেছে কমপ্লিটলি ব্রেন ওয়াশড, যারা বলা শুরু করলো যে ভাই উইকলি এক্সামে কিন্তু কমন আসে না, আপনি আপনার 20 সালের জ্ঞান দিতেছেন যে আপনার 30% কমন আসতো, সরি 70% কমন আসতো, বাট এখনকার রেশিওতে ভাই এটা একটা দুইটা কমন আসে, 5% আসে, 10% আসে। তো জিনিসটাতে আমি একটু ট্রিগার খাই। অ্যান্ড ট্রিগার খাওয়ার কারণ হচ্ছে ভাই দেখো, কোশ্চেন ব্যাংক তুমি সলভ করলে আমার খুব বেশি লাভ হবে তা না। কারণ কি, তোমরা অনেকে বলবো ভাই আপনার কাছে কোশ্চেন ব্যাংক সলভিং ব্যাচ আছে, তো আমি ওইটা কিনবো, বাট এটা অ্যাকচুয়ালি না। কারণ যারা উদ্ভাসের কোশ্চেন ব্যাংক নিয়ে আমি যেটা প্রমোট করি, উদ্ভাসের কোর্সে আসো, তার মানে তোমার কাছে কোশ্চেন ব্যাংক আছে, এবং ওদের কোর্সের সাথে কিন্তু মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ আছে। তো আমার কোর্স করার কিন্তু কোনো যৌক্তিকতা নাই শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করতে চাইলে। হয়তো আমি এখানে এক্সট্রা কিছু ভ্যালু অ্যাড করি, এটার জন্য হয়তো কোর্সে পোলাপান আসে এক্সট্রা করে, বাট এখানে সরাসরি আমার যে কোনো ভ্যালু আসতেছে এমন কিছু না। বরং আমি এখানে একটা কোশ্চেন ব্যাংককে প্রমোট করতেছি যে প্রোডাক্টটা আমারও না, প্রোডাক্টটা উদ্ভাসের। এবং কোনো কালেই আমি কিন্তু উদ্ভাসের টিচার ছিলাম না, তোমরা এটা জানো। আমি উদ্ভাসের পরীক্ষা উদ্ভাসের ডেমোতে পর্যন্ত যাই নাই। তো উদ্ভাসের সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা প্রমোট করে আমার কোনো লাভ নাই। আমার লাভ একটাই যে আমি যেভাবে করে চান্স পাইছি, আমি যেভাবে করে মোটামুটি ভালো করছি, সেটা আমি জাস্ট তোমাদের মধ্যে প্রচার করতে চাই, ঠিক আছে, আর কিছু না। তো এই ভিডিওটাতে আমরা প্রমাণ দেখব যে উইকলি এক্সামে আমাদের কোশ্চেন ব্যাংক থেকে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম উদ্ভাসের কিরকম কমন আসতেছে। একদম রিসেন্ট ইয়ারের একটা কোশ্চেন, আমাদের একটা কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখান থেকে আমি চাই নিছি। একটা ছেলে আমাকে কোশ্চেনটা দিছে, 230 নম্বরের কোশ্চেন, এবং ও আমাকে উইকলি 7 এর কোশ্চেন দিছে, ঠিক আছে, ইএপি 7 লেখা। আমি জাস্ট ওটা দিয়ে করতেছি। আমার কাছে খুব সুন্দর ভার্সন নাই, লেখাটা একটু ঘোলা থাকবে, আই এম সরি ফর দ্যাট। বাট উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রমাণ দেখানো কত পার্সেন্ট কমন আসে, এবং তোমাকে ধরায় দেওয়া যে ভাই কমন ছিল, তুমি হয়তো বুঝো নাই। একদম টাইপে ভাইঙ্গা সাব টাইপে যাই দেখাবো। আমি ঢালাও ভাবে বলে দিব না যে ভাই হ্যাঁ কৌণিক গতি থেকে আসছে, এটা কৌণিক গতি, এরকম না। আমি তোমাকে দেখাই দিব যে ভাই এই যে এইটা করছো, তুমি পারতা, জাস্ট বিকজ তুমি অন্য একটা জায়গায় ফোকাস করছো দেখে এই জিনিসটা মিস হয়েছে, ঠিক আছে। তো যারা দুর্বল স্টুডেন্ট আছো, শুধুমাত্র যারা দুর্বল স্টুডেন্ট তারা ভিডিওটা পুরোটা দেখো। আর যারা ভালো স্টুডেন্ট আছো, প্লিজ ফর গড সেক তোমরা এই কাজটা করো না, যে খারাপ স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করো না, ওদেরকে তুমি তোমার লাইনে আনো না। তুমি কোন কনসেপ্ট বুক করো, প্র্যাকটিস বুক করো, তুমি সবকিছু করো, কোনো সমস্যা নেই। বাট যে স্টুডেন্টটা মিডিওকার, ওর কিন্তু এখন একটা স্বপ্ন আছে চান্স পাওয়ার মতো, ওর স্বপ্নটা নষ্ট করো না, ঠিক আছে। পুরো ভিডিওটা আমরা দেখি। তো আমি একটু স্ক্রিন শেয়ারে চলে যাব, আমরা সিঙ্ক করব। 3, 2, 1 সিঙ্ক। ওকে, এই পর্যায়ে এসে আমরা প্রথমে হইতেছে, আমি আমার নোটের মধ্যে এটা উঠায় রাখছি আর কি। আমি জাস্ট প্রত্যেকটাতে যাব, এমসিকিউ এন্ড রিটেন টাইপ কতগুলো কমন কি আসছে সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো আমি নিচে তাকাচ্ছি, কারণ এখানে হচ্ছে কি আমার গ্রাফিক ট্যাবটা একটু খারাপ লাগতে পারে দেখতে, যে একটু আনইজি লাগতে পারে, যে সবসময় তো ক্যামেরার দিকে তাকাবো না, বাট দেখি। তো আমরা এটা অন করি, মোডটা চেঞ্জ করি, তো মোটামুটি আই গেছে আমার স্ক্রিনটা ভিজিবল। আমরা এখানে দেখতেই পাচ্ছি কোশ্চেনটা কি উঠাইছি। কোশ্চেন যেটা উঠাইছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম উদ্ভাসের উইকলি হইতেছে আমাদের 7, ঠিক আছে। 230 নম্বরের পরীক্ষা ছিল, নাম্বার সময় ছিল 1 ঘন্টা 25 মিনিট। তো আমাদের টার্গেট এখান থেকে এমসিকিউ রিটেনে কতটুকু কমন আসছে। তো যেহেতু কোর্সের কথা উঠছে, যেহেতু আমি কোর্সে ফিজিক্স আর ম্যাথ পড়াচ্ছি, কেমিস্ট্রি আমি পড়াচ্ছি না, কারণ সবগুলো লাইভ আমি নিজে নিচ্ছি, সবকিছু পড়ানোটা যৌক্তিকতা আসে না। তোমাকে যদি আমি 2টা সাবজেক্ট দেখাই দিতে পারি, বাকিটা পারার কথা, ঠিক আছে। কারণ সলভ ভাই কোশ্চেন ব্যাংকের সাথেই আছে, এবং সলভিং প্লাস উদ্ভাসের সাথেই আছে। আমার দেখানোর টার্গেট হচ্ছে তোমাকে কিছু জিনিসপত্র এক্সট্রা করে ভ্যালু অ্যাড করে দেওয়া। তো সবগুলো সাবজেক্ট দেখানোর কোনো দরকার নেই, কারণ সলভ অলরেডি তোমার কাছে আছে। সলভ করাটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য তোমাকে শিখানো যে কমনটা বাইর করতে হয় কেমনে, অ্যানালাইসিস করতে হয় কেমনে, পরীক্ষার হলে বসে সলভ করতে হয় কেমনে, টাইপ ওয়াইজ চিন্তা করতে হয় কেমনে, ঠিক আছে, এই আর কি। তো আমরা শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথে
এমসিকিউ এন্ড রিটেন বোথ পার্ট নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমেই আমাদের কোশ্চেনের শুরুতে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত। উচ্চতর গণিতের মধ্যে 18টা এমসিকিউ দেখতে পারতেছি। লেখাগুলো একটু ছোট ভাই, তোমরা ইউটিউবে দেখলে বা ফেসবুকে দেখলে একটু ধরে একটু জুম করে নিও, কারণ আমার জন্য জিনিসটা একটু কষ্টকর হইতেছে। আমি নিজেও লেখা পড়তে প্যারা খাচ্ছি, কারণ আমি চাইছি একদম র ছবিটা আনতে, যেন কেউ এখানে একটা কোশ্চেন রেজ না করতে পারে, ঠিক আছে? তো র ছবি আছে, হয়তো বা টেকনোলজিক্যালি আমি আরেকটু অ্যাডভান্স হলে লেখাটা বড় করতে পারতাম, আমরা যখন স্লাইড বানাই লেখাটা বড় থাকে, বাট এটা কোশ্চেন থেকে ছবি তোলা এবং একদম র ছবি, সো এরকম, ঠিক আছে? আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, জাস্ট টাইপটা ধরাই দেওয়া। প্রথম কোশ্চেনটা আসছে এবিসি সূক্ষ্মগণিত ত্রিভুজে 10a 10b + 10c এর ক্ষেত্রে মান কত? এই জিনিসটা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক থেকে যে আসছে তা না, এটা কিন্তু এসু আহমেদ স্যারের বই, কেতাব স্যারের বই, অক্ষরপত্র স্যারের বই থেকে সরাসরি কমন। সো কোশ্চেন ব্যাংক টেক্সট বুক থেকে প্রথম কোশ্চেনটাই আমাদের কমন আসছে, ঠিক আছে? এবং এটা কিন্তু অনেকের মুখস্থ ভালো থাকে, তুমি চাইলে মুখস্থ করতেও পারো, কোনো সমস্যা নেই, করতে পারো কিন্তু। এবং 10a 10b + 10c কে কিন্তু শর্টকাটে 10a + b তে নেওয়া যায়, কনভার্ট করা যায়, এগুলো আই গেস অনেকেই জানো। না জানলেও এই উত্তরটা তোমার মুখস্থ থাকার কথা, অথবা তোমার হাতে যেহেতু ক্যালকুলেটর আছে অনেকভাবেই তুমি সলভ করতে পারো এবিসি এর ভ্যালু 3 ভাবে ধরে। বাট আমি সলভ এখানে শিখাইতে আসি নাই, মোদ্দা কথা এটা কিন্তু একদম ডিরেক্টলি টাইপ কমন না, ম্যাথ কমন, ঠিক আছে? এক নাম্বারটা টিক দিয়ে যায়, যেগুলো কমন করবো আমরা টিক দেবো, ঠিক আছে? সেকেন্ড থিং, n বিলংস টু হচ্ছে গিয়ে তোমার পূর্ণ সংখ্যা, sin n pi + -1 টু দি পাওয়ার n π/3 = what? এটা কি মানে কোনো মঙ্গল গ্রহের ম্যাথ? আমার কাছে লাগতেছে না, এটা কিন্তু টেক্সট বুকের ম্যাথ, নট ইভেন কোশ্চেন ব্যাংক, টেক্সট বুক, ঠিক আছে? সেকেন্ড ওয়ান গন, এটাও আসলো। 3 নাম্বার, cot θ এর অনুপাত দেওয়া, cos θ যদি ঋণাত্মক হয় এটার মান কত? ভাই এটা তুমি 9 10 এ করে আসছো, ঠিক আছে? 9 10 এ করে আসছো, এবং ইসিও স্যারের বইতে 6.2 তে গেছে ম্যাথটা আছে, 6.1 6.2 অথবা 7.12 তে, আমি শিওর না শর্ট সিলেবাসের বাইরে পড়ছে কিনা, বাট শর্ট সিলেবাসের বাইরে পড়ার কথা না, এটা ফুল শর্ট সিলেবাসেই পড়ছে তোমাদের, ঠিক আছে? এগেইন কমন 3 নাম্বার, এটা কিন্তু টাইপ কমন দেখায়নি এখন পর্যন্ত, কিন্তু তোমাকে আমি সরাসরি ম্যাথ কমন দেখাইছি, 3টাতে 3টা। 4 নাম্বার, cos ডিগ্রি দেওয়া, 27 ডিগ্রি দিয়ে দেওয়া, sin 63 ডিগ্রি দিয়ে দেওয়া, আমি এটা পিডিএফ দিয়ে রাখবো না, দেখে একটু বড় করে, ঠিক আছে? সরাসরি ম্যাথ কমন, নট ইভেন টাইপ। 5 নাম্বারটাতে আমাদেরকে হচ্ছে গিয়ে, এটা তো ময়লা, 5 নাম্বারটাতে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ বলা আছে, যেখানে একটা বাহু দেওয়া আছে। মানে এত সহজ একটা কোশ্চেন, আমি বলতেছি কেমনে টাইপ কমন পড়ছে এটা দেখো। এইটা হচ্ছে যে বাহুটা দেওয়া আছে, এটা কিন্তু সি কোণের বিপরীত বাহু, ঠিক আছে? এটা সি কোণের বিপরীত বাহু, মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সি, এবং তুমি কোণ সিও জানো, ঠিক আছে? তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে c / sin c = হচ্ছে তোমার 2r, যেটা হচ্ছে ত্রিভুজের পরিব্যাসার্ধ, 2r এর ভ্যালু বের করতে বলছে। দেখো c এর ভ্যালু তুমি জানো কত দেওয়া আছে, আই গেস 5 সেন্টিমিটার, ভুল হলে একটু বলবা, কারণ আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি না। 5 সেন্টিমিটার দেওয়া, এটা তুমি মিটারে নিয়ে নিতে পারো। আর নিচে হচ্ছে sin c, c এর অ্যাঙ্গেলটা দেওয়া আছে যেটা হচ্ছে 43.89, আমি ধরলাম 43 ডিগ্রি দেওয়া। সলভ দেখো না, আমার উদ্দেশ্য না, এখান থেকে 2r এর ভ্যালু আসতেছে, এই 2r এ কিন্তু পরিব্যাসার্ধ। আমাকে কেউ কি বলবা যে এই ম্যাথটা কোনো মঙ্গল গ্রহ থেকে আসছে, বা এটা করার জন্য আমাকে খুব ডিটেইললি কিছু পড়া লাগবে? এই সূত্রটা তো আমরা 9 10 এ পড়ে আসছি, তাই না? তো এটা তো কোনোভাবেই মানে এটা মানে আহামরি কোনো বাইরের কোনো ম্যাথ আসে না। তুমি যদি কোশ্চেন ব্যাংক আর টেক্সট বুক করে যাও, এই ম্যাথ তোমার দেখার আগে পারার কথা, ঠিক আছে? এতটা সহজ ম্যাথ। সো বুঝতে পারছো, ইউ আর গেটিং ব্রেন ওয়াশ, আর কিছুই না। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। 6 নাম্বার, sin স্কয়ার 3 sin স্কয়ার 9, ভাই এটা ডাইরেক্টলি টেক্সট বুকের ম্যাথ, ঠিক আছে? এগেইন কমন, প্রথম 6টা আমাদের কমন। 7 নম্বরে একটা এবিসি ত্রিভুজ দেওয়া, যেখানে বলা আছে BC = 2 * AB, BC = হচ্ছে আমাদের 2 * AB। একটু দেখে নিই, সলভটা করে দেখি কিসে থেকে আসছে। তো আমাদেরকে বলছে sin φ এর মান বের করতে, sin θ এর মাধ্যমে প্রকাশ করা লাগবে, অপশন দেখে বুঝছি। তো sin θ কি আসবে, এটা কি বের করতে পারবো না? sin θ মানে কি ভাই? sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব কোনটা এখানে? লম্ব হচ্ছে BC। ওইটা একটা সেকেন্ড, এটা তো আমাদেরকে সমকোণী ত্রিভুজ কিনা বলা নাই, বা সমকোণী ত্রিভুজ না হলে এটা করতে পারার কথাও না। আচ্ছা, আমি ধরে নিলাম এটা বাইরে, ঠিক আছে? করতে পারবা, এটা সমকোণী ত্রিভুজই, বাট আমি ধরে নিলাম এটা বাইরে। বাট এটা কিন্তু বাইরে না, আমি তো জোর করে ধরছি। কেন বাইরে না? এখান থেকে sin θ এর ভ্যালু চলে আসছে, লম্ব বাই অতিভুজ, ওইটার থেকে sin φ বের করবা, ঠিক আছে? লম্ব অতিভুজ সব তুমি জানো, BC AB জানো, বাট আমি ধরে নিলাম, তর্কের খাতিরে আমি ধরে নিলাম এটা বাইরে, ঠিক আছে? বাট এটা বাইরে না। বাট যেহেতু মানে সরাসরি আসে নাই, বা টাইপটা একদম সরাসরি আসে না, আমি ধরে নিলাম এটা বাইরে, বাদ এটা, ঠিক আছে? 8 নম্বরে আসো, কোন ত্রিভুজের ক্ষেত্রফল এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, নিচেরটা প্রমাণ করতে বলছে, মানে কিছু অপশন দিছে ভ্যালু। সরাসরি টেক্সট বুকের ম্যাথ দেখে নিও, এসিওতেও আছে, কিতাবেও আছে, অক্ষরপত্রেও আছে। কোশ্চেন ব্যাংক বা টেক্সট বুক করে গেলে এটা পারার কথা। 9 নম্বর, যদি cos x + cos y, ডিরেক্টলি কোশ্চেন ব্যাংকের ম্যাথ বা টেক্সট বুকের ম্যাথ, ঠিক আছে? গেইন 10 নম্বর, ত্রিভুজ ABC এর c = এত ডিগ্রি, tan a + tan b এর মান কত? সরাসরি টেক্সট বুকের ম্যাথ। 11,
সাইন সামথিং প্লাস কস সামথিং হলে নিচের মানটা কত? দেখো এটাও তোমার টেক্সট বুকের ম্যাথ। কেমনে দেখো, দেওয়া আছে সাইন 2022x কস 2022x, মানে একই ভ্যালু দাও, মানে এটাকে তুমি চাইলে থিটা চিন্তা করতে পারো, সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে যতগুলো অপশন আছে ওখানে জাস্ট করে তুমি থিটা বসাও ভাই, সরাসরি টেক্সট বুকের ম্যাথ। বাট ইউ আর গেটিং ব্রেন ওয়াশ, এই জিনিসটা করতে অন্য কিছু লাগবে। মানে ভাই সাইনের ভিতরে হাবিজাবি দেওয়া, কজের ভিতরে হাবিজাবি দেওয়া, দুইটা হাবিজাবি একই, তো দুইটা থিটা না, এটা তো বেসিক কনসেপ্ট, বেসিক সেন্স, তাই না? যদিও এই এক্সট্রা ভ্যালুগুলো অ্যাড করার জন্য আমরা কোশ্চেন ব্যাংক সলভ করাই আলাদা করে বুঝাই দেওয়ার জন্য, বাট দেন এগেইন দ্যাটস আ মার্কেটিং স্টান্ট। বাট দেন এগেইন এই জিনিসটা না পারার মতো কিছু নাই, যদি জাস্ট ওইটার বদলে থিটা বসাই দাও তাহলে কিন্তু এই জিনিসটা তুমি অলরেডি সলভ করে আসছো, ঠিক আছে? গেল 12 নম্বর, সাইন দিয়ে কস দিয়ে একটা সাইন দিয়ে দেওয়া, এটা সরাসরি টেক্সট বুকের ম্যাথ এগেইন 12 গেল। 13 সাইন কিউব, সরাসরি কোশ্চেন ব্যাংক সরি বা টেক্সট বুক একই কথা। আর পরেরটাও সেম, 14 সেম। 15 এটা তো সরাসরি ভাই, এগুলো কিন্তু এসিও আহমেদ স্যারের বইতেও আছে, খালি কোশ্চেন ব্যাংকটা জাস্ট টেক্সট বুক আর কোশ্চেন ব্যাংক করো। ত্রিভুজ এবিসি তে দেওয়া আছে এত এত এত, এর মান কোনটা? সরাসরি টেক্সট বুক থেকে। tan এর ভ্যালু দেওয়া আছে, এইটাও ভাই সরাসরি টেক্সট বুক থেকে। 18 নাম্বার cos স্কয়ার a/2 1 + tan a/2 tan a/2 হোল স্কয়ার, এটা খুব সম্ভবত এসিও আহমেদের 7.7 এর ম্যাথ, একটু মিলাই দেখো, বাট এটা টেক্সট বুকেরই, আমি একে না শুনলো। তো 18টার মধ্যে হায়ার ম্যাথ এমসিকিউতে আমরা একটু তুলে যাই, ঠিক আছে? হায়ার ম্যাথের এমসিকিউতে 18টার মধ্যে আমরা কমন পাইছে হচ্ছে 17টা, এই একটা আমরা একটু জোর করে ধরছি বাইরে, তাহলে 17 আউট অফ 18 ছিল হায়ার ম্যাথে, ঠিক আছে? এটা হচ্ছে হায়ার ম্যাথ HM MCQ। ওকে গুড। এবার একটু ফিজিক্সে যাই। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন ও নাইট্রোজেনের মূল গড় বর্গবেগের অনুপাত কত? কত মানে √3RT/m, যেহেতু টি সেম তাহলে টি চলে যাচ্ছে, তাই না? তাহলে √3RT/m, তাহলে √3R/m, এই দুইটার অনুপাত চাইছে, ঠিক আছে? আর তো একই, তাহলে √3/m, m হচ্ছে তোমার, একটা হচ্ছে অক্সিজেনের আরটা হচ্ছে হাইড্রোজেনের, ঠিক আছে? তাহলে উল্টায় যাবে, √m H2 /3, √3 কাটাকাটি চলে যায়, এই হচ্ছে তোমার হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত। উপরে গেছে হচ্ছে তোমার অক্সিজেন CO2, নিচে গেছে CH2। ভাই এইটা করতে কোন রকেট সায়েন্স লাগে ভাই? কেউ যদি এই ফর্মুলাটা জানে যে CRMS = √3RT/m, কাজ তো হয়ে গেল, এইটুকু জানলেই তো হইতো, তাই না? যেখানে 3 ক্যাপিটাল আর এই দুইটাই কনস্ট্যান্ট, ক্যাপিটাল টি বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, মানে দুইটার ক্ষেত্রেই একই, তাহলে ক্যাপিটাল টিও বাদ, তাহলে পরে থেকে তাহলে ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম এর অনুপাতের যে রুট হবে সেটারে উল্টাই দিলেই তুমি পাবা। মানে কোন সা রকেট সায়েন্স লাগতেছে এটা সলভ করতে আমি জানি না ভাই, ঠিক আছে? একটা পাইলাম। ওকে 20 নম্বর হচ্ছে কি, স্থির চাপে 1 লিটার আয়তনের গ্যাসকে 10 ডিগ্রি সেলসিয়াস হতে উত্তপ্ত করে 35 করলাম, আয়তন এত বৃদ্ধি পেল, সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? মানে আদৌ কি এত সহজ ছিল? আচ্ছা 1 লিটার আয়তনের গ্যাসকে আমরা 10 থেকে 35 করলাম, আয়তন এত বৃদ্ধি পাইলো, আমরা টেম্পারেচারের বৃদ্ধি জানি, আমরা হচ্ছে গিয়ে আয়তনের বৃদ্ধি জানি, বলছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত হবে? বিশ নম্বরের প্রথম যে ডাটাটা দেওয়া সেটা আজাইরা দেওয়া, নিচের লাস্টের লাইনটা হচ্ছে খালি করছেন সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত ভাই? ক্যালভিনে কত? -273.15 না? তো তোমাকে বলছে যে স্থির চাপে 1 লিটার আয়তনের গ্যাসকে 10 থেকে উত্তপ্ত করে 35 করছি আমরা, ঠিক আছে? আয়তন এত বৃদ্ধি পাইছে। পরম শূন্য স্কেলে পরম শূন্য তাপমাত্রা মানে কি? পরম শূন্য তাপমাত্রা মানে ক্যালভিনের যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিলে যা পাও সেটা কত? 273.15 ক্যালভিন। মুখস্থ, এরা যাই ডেটা দেওয়া থাকুক না কেন উত্তর হচ্ছে 273.15 হচ্ছে কি তোমার সেলসিয়াস, মানে সরি 0 ক্যালভিন। আমি থিওরিটি একটু বলে ফেলেছি, একটা সেকেন্ড দাও ভাই, সরি, তোমাদের এত সহজ যেটা আসবে আমি ভাবি নাই। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? আমাদের ক্লাসেও আমি বলছি, তোমার টেক্সট বুকের জিনিস, কোশ্চেন ব্যাংক এটা কোর্স, পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে 0 ক্যালভিনকে পরম শূন্য তাপমাত্রা বলে। তো 0 ক্যালভিনকে তুমি যদি সেলসিয়াসে নিতে চাও তাহলে কি করবা? C = K - 273, ঠিক আছে? তাহলে সেলসিয়াসে নিবা না, তাহলে তুমি এখানে কি এর ভ্যালু যদি তুমি 273 বসাই দাও, -273 দিব, তাই তো? তাহলে কত পাই? 0 ডিগ্রি সেলসিয়াস। এত বড় ভুল কেমনে করতেছে? আমার নিজেরই মাথা হ্যাং খেয়ে গেছে এই কোশ্চেন দেখে। সবই ঠিক আছে, 0 ক্যালভিন, আবার আসো, এত কঠিন না, সহজ, ঠিক আছে? পরম শূন্য স্কেলে তাপমাত্রা মানে তোমার টি এর ভ্যালু হচ্ছে 0 ক্যালভিন, ঠিক আছে?
তাহলে সি ইকুয়ালস টু কে মাইনাস 273। টি এর ভ্যালু মানে হচ্ছে কে এর ভ্যালু, ঠিক আছে, কেলভিন স্কয়ার তাপমাত্রা। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস 273। কত আসে উত্তর? মাইনাস 273 আসে না? এটাই হচ্ছে তোমার উত্তর, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এখন খেয়াল করো, এটার একটা অ্যাকুরেট ভ্যালু আছে যেটা হচ্ছে মাইনাস 273.15। এটা হচ্ছে অ্যাকুরেট ভ্যালু। তাহলে উত্তর হচ্ছে তোমার ডি, ঠিক আছে। উপরে যতটুকু ডেটা দেওয়া সেটা হুদাই দেওয়া, লাস্টের লাইনটাই। আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম, কারণ আমিও মনে হয় ব্রেন ওয়াশ হয়ে গেছি, এতটাই সহজ কোশ্চেনটা। জাস্ট পরম শূন্য স্কেলের তাপমাত্রারে আমরা সেলসিয়াসে নিয়েছি, পরম শূন্যর ভ্যালু হচ্ছে 0 কেলভিন। এটা সেলসিয়াসে নিলে মাইনাস 273 আসে, যেটার একটা অ্যাকুরেট ভ্যালু আছে মাইনাস 273.15। এই কোশ্চেনটা দেওয়ার কারণ কি? কারণ দুইটা। এক হচ্ছে তোমার বসায় রাখা, অনেকক্ষণ ধরে ডাটা নিয়ে কাজ করবা, কারণ তুমি তো পীরের ব্রেন ওয়াশড, অনেক কঠিন আসছে, দেখো আমি নিজেও কিন্তু থেমে গেছিলাম। আর সেকেন্ড কারণ কি জানো? সেকেন্ড কারণ হচ্ছে গিয়ে দুইটা অপশন পড়লো, মাইনাস 273, মাইনাস 273.15। সো যে একটু অ্যাকুরেটলি পড়ছে মাইনাস 273.15 দিবে উত্তর, ঠিক আছে। কারণ আমরা জানি যে কেলভিন স্কয়ার তাপমাত্রার 1/273.15 ভাগকে এত বলে। তো এটা কিন্তু যারা একটু পড়ছে তারা কিন্তু জানে, এবং একটু পড়ছে বলতে এখানে তোমার মঙ্গল গ্রহের পড়া না, এটা জাস্ট ক্যালভিনের সংজ্ঞা যারা জানে, যেটা আমাদের ফাউন্ডেশন ক্লাসেও আমরা করাই দিছি। কোশ্চেন ব্যাংক পড়তে গেলে এই কথা মনে 4-5 বার করে বলছে, সেইটাই, আর কিছুই না, ঠিক আছে। 21, সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা নাইট্রোজেন অণু পৃথিবী পৃষ্ঠ ত্যাগ করে অসীমে চলে যাবে? কয়বার করছে আমি জানি না। আচ্ছা দেখাই, সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এটা বেসিক্যালি সিআরএমএস দিয়ে করতে হবে। তাহলে আমি এই ফর্মুলাটা করাইছিলাম না, কোশ্চেন ব্যাংক করতে যাই করাইছিলাম, আমি করেছিলাম বলতে ঠিক হবে না, খালি করছে না, তোমাদের কোশ্চেন ব্যাংক সলভেই আছে, একটু খেয়াল করো। হাফ ইন্টু mv স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস gmm ইন্টু 1/∞ মাইনাস 1 পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এই ফর্মুলাটা করো নাই নাইট্রোজেন অণু দিয়ে ভাই, কোশ্চেন ব্যাংকে নাই, এটা একটু উল্টায়। তো এটা দুই জায়গায় পাবা, এক হচ্ছে তুমি ফিজিক্সে পাবা, আর একটা কেমিস্ট্রিতেও পাবা, এই একই টাইপ দুইটা জায়গায় পাবা তুমি, একদম টাইপ না, মানে হুবহু ম্যাথ। তো এই যে তোমার ভি স্কোয়ার যেটা লিখছি, ভি স্কোয়ার মানে হচ্ছে সিআরএমএস, সিআরএমএস মানে √3r/t/m, উপরে স্কোয়ার করছে মানে 3r/t ডিভাইডেড বাই ক্যাপিটাল এম আসে, ঠিক আছে। এবং এই স্মল এম দুই পাশ থেকে কাটাকাটি চলে যায়। আর কি চাও ভাই? এই ক্যাপিটাল এমটা হচ্ছে তোমার পৃথিবীর, ঠিক আছে, আর এই ক্যাপিটাল এমটা হচ্ছে নাইট্রোজেনের ভর, দ্যাটস ইট। এটা কিন্তু প্রাইম দিয়ে যায় ভাই, এতটাই সহজ ছিল। এবং এটা একটু কঠিন, কিন্তু এটা কিন্তু সরাসরি কোশ্চেন ব্যাংকের, এবং কোশ্চেন ব্যাংকের টাইপ না, কোশ্চেন ব্যাংকের ম্যাথ। একটু উল্টায় দেখো, একটু উল্টায় দেখো, কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো, এটা পাও কি পাও না। যদি কেউ না পাও একটু কমেন্ট সেকশনে আইসো যে পাই নাই, আমি তোমার সোর্স দিয়ে দিব না, ঠিক আছে, সরাসরি। একুশ গেল। 22, একটা বদ্ধ স্থানের তাপমাত্রা এত থেকে এত, এবার দাও, এটা বাদ, এটা আসে না এখানে, 22 শেষ, পেঁচাল। একটি স্থির আয়তনে গ্যাস থার্মোমিটারের নিম্ন ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেওয়া, ত্রুটিপূর্ণ স্থির আয়তনে তাপমাত্রা দেওয়া আছে, নিম্ন স্থিরাঙ্ক এত হইলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ভাই এটা হচ্ছে তোমার যে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টি মাইনাস এক্স আইস, এটা দিয়ে যে ম্যাথগুলো করছো না, ওই যে একটা রোগীর তাপমাত্রা মাপছে, ত্রুটিপূর্ণতে কত, প্রকৃত কত, ওই একদম এক্স্যাক্টলি সেম ম্যাথ, যেটা কোশ্চেন ব্যাংকে মনে হয় 5 থেকে 6টা তুমি পর পর এক নাগারে পাবা, ঠিক আছে, এটা ওই ম্যাথ। প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি কত? 3/2 × kT, রাইট? আচ্ছা, এটা তো আবার স্বাধীনতার মাত্রা কাউন্ট করতে হবে, দেখাইছিলাম না, f × ½ × kT, ওই f এর ভ্যালু যত হয়, অক্সিজেনের ক্ষেত্রে f এর ভ্যালু কত সেটা বসাবে, তাহলে উত্তর এসে পড়ছে, ঠিক আছে। সরাসরি কোশ্চেন ব্যাংকের স্বাধীনতার মাত্রা থেকে আসছে, কোনো পিরিয়ড 14 ঘন্টার ক্লাস লাগে নাই করতে। 25, এসটিপিতে এত কেজি জলীয় বাষ্পের অণু দ্বারা আবদ্ধ আয়তন কত হবে যদি অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকে? আচ্ছা, 6.5 কেজির হচ্ছে আমাদের আয়তন চাইছে, জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে হচ্ছে পানি, ঠিক আছে, পানি। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এখানে কত মোল পানি আছে, কেন? কারণ এসটিপিতে 1 মোল পানির আয়তন কত? 22.4 লিটার। তাহলে এটা কি তুমি মোলে নিতে পারবা না ভাই? 6.5 কেজি আছে, তাহলে 6.5 কেজি রে তুমি গ্রামে নাও, 10 কিউব দিয়ে গুণ দিয়ে, নিচে পানির আণবিক ভর কত? 18 না? এটাই কিন্তু আমাদের মোল সংখ্যা। 1 মোলের ভর হচ্ছে, 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার বা 22.4 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, সরি 22.4 × 10 সামথিং সেন্টিমিটার কিউব, বা লিটারে বলি, ভেজালে না যায়। তাহলে মোল পায়ে গেলা, এটার এখন জাস্ট খালি 22.4 দিয়ে গুণ দিলে তুমি সরাসরি আয়তন পেয়ে যাবা, ঠিক আছে। তো এটা কিন্তু তুমি লিটারে পাইছো, মিটার কিউবে নিতে গেলে কি করতে হবে? মিটার কিউবে নিতে গেলে এটা একটা 10⁻³ দিয়ে গুণ দিবা, তাহলে মিটার কিউব চলে আসছে, ঠিক আছে। সহজ ম্যাথ, টাইপের পড়ছে, একদম সরাসরি কোশ্চেন ব্যাংকের টাইপের ম্যাথ, এটা হুবহু কোশ্চেন ব্যাংকের ম্যাথ না, বা টাইপের ম্যাথ। আর 9-10 যদি কেউ একটু পড়াশোনা হালকা পাতলাও করতা, যে 1 মোলের আয়তন 22.4, তাহলে এই ভুলটা তার হওয়ার কথা না, পারার কথা, এটা রকেট সায়েন্স লাগানো না। 26, এই চেহারা দেখেই ভালো লাগে না, বাদ, এটা আসে নাই, ধরে নিলাম পড়বো না, বাদ। 27,
এত গ্রাম পরিমাণ একটা আদর্শ গ্যাস এসটিপিতে এত আয়তন দখল করে, এসটিপিতে গ্যাস অনুগুলার আরএমএস বেগ কত? আচ্ছা, আবার এগেইন একই জায়গা প্যাচ। সিআরএমএস মানে কি? সিআরএমএস মানে হচ্ছে তোমার √3RT/M। একটু খেয়াল করে কি কি আছে। আমাদের আয়তন দেওয়া আছে, এসটিপিতে তাপমাত্রা দেওয়া আছে। এসটিপিতে তাপমাত্রা কত তুমি জানো? 0°C, রাইট? মানে 273 কেলভিন। এসটিপিতে তোমার ক্যাপিটাল টি এর ভ্যালু জানো 273 কেলভিন, ঠিক আছে। আর তুমি জানো ক্যাপিটাল এম বের করতে হবে, মানে আণবিক ভর বের করতে হবে। কেমনে বের করা যায় একটু খেয়াল করো। 0.177 গ্রাম পরিমাণ একটা আদর্শ গ্যাস এসটিপিতে এত সেন্টিমিটার কিউব আয়তন দখল করে, ঠিক আছে। তাহলে আয়তন তুমি জানো, মানে লাইক এসটিপিতে তুমি আয়তন জানো, সেটা কত? 1000 সেন্টিমিটার কিউব। তার মানে তুমি জানো যে এসটিপিতে তার 22.4 হওয়ার কথা না লিটারে। তাহলে এটাকে জাস্ট কনভার্ট করতে হবে মোলে, আর কিছু কিন্তু না। আচ্ছা, আমার এই লেখাটা কি আমার ইয়ার নিচে ঢাকা পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এটা একটু আমি লিখে দিই। আমরা বের করছি হচ্ছে, একটু দেখাই যে টাইপটা কেমন কমন পড়ছে। √3RT/M, ঠিক আছে। তো টি এর ভ্যালু তুমি জানো, এসটিপিতে 273 কেলভিন টি এর ভ্যালু, তাই না? এখন ক্যাপিটাল এম কেমনে বের করবো আমি একটু দেখাই দিই। এটা যে টাইপে পড়ছে আমি দেখাই, তোমরা এটা বের করতে পারো না, এই জন্য তুমি টাইপ বুঝো না, নাহলে তো ব্রেন ওয়াশ হওয়ার এভাবে কথা না। বেসিকলি বলা আছে 0.177 গ্রাম এসটিপিতে আয়তন দখল করে কত? 1000 সেন্টিমিটার কিউব। 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। 1 2 3 সেন্টিমিটার কিউব। আচ্ছা, 1000 সেন্টিমিটার কিউব মানে কত লিটার বলো তো? 1000 সেন্টিমিটার কিউব মানে 1 লিটার। তার মানে এটা কিন্তু 1 লিটার, ঠিক আছে। তাহলে দেখো 1 লিটারের ভর কত? 0.177 গ্রাম। আমরা জানি এসটিপিতে 1 মোলের কত আয়তন হয়? 22.4 লিটার। তাহলে এখানে জাস্ট খালি ঐকিক নেবে 22.4 লিটারে তুমি যত গ্রাম পাবা, মানে 0.177 ইন্টু 22.4 যেটা পাইলা, এটাই কিন্তু ওর গ্রাম আণবিক ভর, মানে এটাই কিন্তু আমাদের ক্যাপিটাল এম, মানে 0.177 ইন্টু 22.4। কোনো রকেট সায়েন্স লাগে না, জাস্ট মোলের কনসেপ্টটা বুঝলেই হয় যে 22.4 লিটারে 1 মোল হয়। এতটুকু কনসেপ্ট মাথায় থাকলে এটা পারা যায়, ঠিক আছে। আহামরি কিছু না, ডিপেন্ড করে তুমি কতটা ব্রেন ওয়াশ তার উপরে। তাহলে এম এর ভ্যালু কিন্তু তুমি পাই গেলা, তাই না? এখন এটাকে কিন্তু গ্রামে রাখা যাবে না, কারণ তুমি সিআরএমএস চাচ্ছ হচ্ছে মিটার পার সেকেন্ডে ধরো। তাহলে এটাকে ইন্টু 10⁻³ দিয়ে গুণ দিয়ে কেজিতে নিয়ে নিবা, ঠিক আছে। তাহলে কাজটা কি হইলো? এম মানে কি? এম মানে হচ্ছে 0.177 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ এটাই হচ্ছে আমাদের কেজিতে ক্যাপিটাল এম এর ভ্যালু। কেজিতে ক্যাপিটাল এম এর ভ্যালু। সিআরএমএস আসতে আর কয় সেকেন্ড লাগে ভাই? আচ্ছা, নিচেরটা কি একটা স্থানে শুষ্ক আর্দ্র দেওয়া? আচ্ছা ঠিক আছে, এটা তো দেখাই যেতেছে না, আমি একটু উঠাই দেখাই, ঠিক আছে। শুষ্ক আর্দ্র দেওয়া, গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া, শিশিরাঙ্ক বের করা, সরাসরি শিশিরাঙ্কের ফর্মুলা, সরাসরি, ঠিক আছে। ওকে গেল। আচ্ছা, এই জন্য নড়াইতে চাই না এটা। আচ্ছা ওইটা একটা সেকেন্ড, হ্যাঁ এই তো যাক। তাহলে আমাদের 28 নাম্বারটা সরাসরি শিশিরাঙ্কের ফর্মুলা, টেক্সট বুক আর কোশ্চেন ব্যাংক থেকে আসা। এটা বাদ দাও, কোশ্চেন ব্যাংকে খোলা লাগবে না, টেক্সট বুকে খোলা লাগবে না, খালি ফর্মুলাটা জানে যে ভাই পাওয়া যাবে। গ্লেসিয়ারের ধ্রুবক দিয়ে যে ফর্মুলাটা আছে, ঠিক আছে। এসটিপিতে 5 লিটারের বেলুনে O2 Na গ্যাস আছে। O2 গ্যাসের পরিমাণ দেওয়া, বেলুনে O2 Na এর ভরের অনুপাত কত? আচ্ছা, এসটিপিতে 5 লিটারের বেলুন, 0.1 মোল হচ্ছে তোমার অক্সিজেন। তাহলে আগে অক্সিজেনের পরিমাণটা একটু চিন্তা করে ফেলে, কত? 0.1 মোল। তাহলে তুমি যদি লিটারে চিন্তা করো, মানে লিটারে যা আসবে ভরের অনুপাত তাই আসবে, ঠিক আছে। তাহলে লিটার মানে উপরে যাবে অক্সিজেন, নিচে যাবে কি আমাদের নিয়ন। তাহলে উপরে অক্সিজেন কত? 0.1 মোল। তাহলে 0.1 মোল ইন্টু হচ্ছে তোমার কত আছে? 5 লিটার, তাই না? টোটাল নিছো 5 লিটার, বলছে 0.1 মোল, যেহেতু এসটিপিতে নিছো তার মানে এটা কি 22.4 হচ্ছে 1 মোলের। তাহলে 0.1 মোলে কত পাবা লিটারে? 0.1 দিয়ে 22.4 দিয়ে গুণ দিলে কিন্তু ওর অ্যাকচুয়াল আয়তনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ডিভাইডেড বাই আসবে নিয়নেরটা। এখন নিয়নের কত খেয়াল করো, 5 লিটার দেওয়া আছে না, তাহলে তুমি হচ্ছে বেসিক্যালি 5 লিটার থেকে বাদ দিবা হচ্ছে যে অক্সিজেনের যে আয়তনটা, ওইটাই তো নিয়নের, তাই না? তাহলে 5 লিটার যেহেতু টোটাল, ওইটা থেকে অক্সিজেনেরটা বাদ দাও, তাহলে 0.1 ইন্টু 22.4। এই যে তুমি যা পাইলা, এটা যে অনুপাতটা আসবে এটাই তোমার এসটিপিতে ওদের ভরের অনুপাত। দ্যাটস ইট, এতটাই সহজ, ঠিক আছে। একটু ক্যালকুলেশন করে নিও, পারবা, না পারার কিছু নাই আশা করি, ঠিক আছে। আমার কিন্তু ক্যালকুলেশনে ভুল হইতে পারে, কারণ আমার কিন্তু সলভ করায় দেওয়া তোমার এখানে উদ্দেশ্য না, এটা কিন্তু সলভিং ক্লাস না, আমি কিন্তু তোমাকে জাস্ট কমন দেখাচ্ছি। তো এটা জাস্ট দেখো কেমনে বললাম, এটা টাইপ কমন। দেখো 0.1 মোল আছে অক্সিজেন, নিচে টোটাল 5 লিটার। 1 লিটারের ভর হচ্ছে কত? মানে 22.4 লিটারের মোল হচ্ছে তোমার 1 মোল, তাই না? মানে 1 মোলে থাকে 22.4 লিটার। তাহলে 0.1 মোলে কত থাকে? ওটা গুণ দিলে তো পাই গেল, তাই না? এবার এতটুকু যেটা পাইলা 0.1 ইন্টু 22.4, এটা হচ্ছে তোমার অক্সিজেনের আয়তন, ঠিক আছে।
গুণ ভাগে ভুল হইতে পারে, একটু করে নিও ম্যাথটা, ঠিক আছে? আমি জাস্ট তোমার কমন দেখাইতে যেটা দেখাচ্ছি। তো এই যে আয়তনটা পাইলা, এটা যদি টোটাল আয়তন 5 লিটার থেকে বাদ দাও, তাহলে তো নিয়নেরটা পাও না। তাহলে আয়তনের অনুপাত যা হবে ভরের অনুপাত তো তাই আসতেছে। বাট যদিও এটা আই গেস উল্টাই দেওয়া লাগবে, তারাও ঘনত্ব কষ্ট হচ্ছে তোমার ভর বাই আয়তন, ভর কষ্ট ঘনত্ব ইন্টু আয়তন, না উল্টান লাগবে না, ঠিক আছে? আয়তনের অনুপাত যা আসবে ভরের অনুপাত তাই আসবে। মানে বললাম তুমি ম্যাথটা একটু করে নিও, গুণ ভাগ বুঝে নিবা। বাট আমি তোমার বললাম যে প্রসেসটা দেখো। কেউ যদি জাস্ট জানে যে 1 মোলে হইতেছে 22.4 লিটার আয়তন, কেউ যদি জাস্ট এতটুকু মিনিমাম ক্লাস করা, যেটা কোশ্চেন ব্যাংক ক্লাসে আমরা মনে হয় কয়েকবার করে বলি, তার এটা পারার কথা। 30 কোন গ্যাসের অণুর বর্গমূল বর্গবেগ দেওয়া, প্রতি সেকেন্ডের সংঘর্ষ সংখ্যা দেওয়া, গড় মুক্ত পথ কত? গড় মুক্ত পথ মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই ধাক্কার সংখ্যা। মোট দূরত্ব কি বাইর করা যায় না, ধাক্কার সংখ্যা দেওয়া আছে, বাট মোট দূরত্ব বাইর করার জায়গা আমরা পাইতেছি না। তা আমরা ধরে নিচ্ছি এটা আমাদের কনসেপ্টের বাইরে, ঠিক আছে? একটা গ্যাস পাত্রে চাপ এত, ঘনত্ব এত, স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ এত হইলে ঘনত্ব কত? মানে যে তোমার ঘনত্ব আর চাপের যে ফর্মুলাটা আছে না, ওইটাই জাস্ট, আর কিছু না, ঠিক আছে? মানে লাইক এই যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে ভি এর উল্টা হচ্ছে ঘনত্ব, তাহলে পি ডিভাইডেড বাই রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? উল্টা না, হ্যাঁ উল্টা, পি ডিভাইডেড বাই রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে? এইটাই, আর কিছু না, মানে এটা একটা কনস্ট্যান্ট থাকবে আর কি। তার মানে তোমার P1 ডিভাইডেড বাই রো 1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই রো 2, ঠিক আছে? এই যে একদম বেসিক টেক্সট বুকের ম্যাথ, ঠিক আছে? হাজারি স্যারের টেক্সট বুকের ম্যাথ বা কোশ্চেন ব্যাংকের ম্যাথ, যাই তুমি বলো। তুমি এখানে P1 জানো, রো 1 জানো, ঠিক আছে? তোমার P2 আছে, তোমাকে বলছে রো 2 এর ভ্যালু কত, এই যে এখানে বসাবো ভাই, 9-10 থেকে পারার কথা, এই টাইপের কনসেপ্ট মাথায় থাকার কথা, ঠিক আছে? 32 নাম্বার আসো, পিভি বাই কেটি কি নির্দেশ করে? আচ্ছা, পিভি ইকুয়ালস টু এন কেটি, এটা কি তোরা পারস নাই ভাই? কেমনে আমার মানে তেজ উঠতেছে এখন। পিভির নিচে যদি কেটি নিয়েছে তাহলে পাই কি আমরা? এন পাই না? এন কি? এই ফর্মুলা অনুযায়ী যেখানে কে থাকে, এই এনটা কি থাকে বলতো? অণুর সংখ্যা থাকে না? আর যদি আর থাকতো তার মানে এন ছিল মোল। এখন এখানে আসছে এন এবং সাথে আছে কে, তাহলে যেহেতু কে আছে তার মানে এটা কি হবে? এটা হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা। মানে ফর্মুলা থেকে পারা যায় ভাই, ফর্মুলা জাস্ট ফর্মুলা করে যাও। আচ্ছা, এবার আসছে 33 নাম্বার। এটা তো ভাই হচ্ছে গিয়ে তোমার যে তাপ গতিবিদ্যা বারবার উপর থেকে দেখাচ্ছে যে উপরের গ্রাফটা বড়, তারপরে ছোট, তারপরে ছোট, ঠিক আছে? আচ্ছা, আমাদের কি প্লাগ ইন করা নেই চার্জার? সল্ট, ওকে। উপরেরটা বড়, তারপরটা ছোট, তারপরটা ছোট। ভাই থার্মোডাইনামিক্স এর বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে এটা হচ্ছে গিয়ে এই গ্রাফটা আমার মনে হয় এইচএসসি তে মনে হয় মিনিমাম টেস্ট পেপার উল্টালে তুমি 15 বারের উপরে দেখবা, ঠিক আছে? মানে উপরেরটা বড়, তারপরের গুলো ছোট, মানে সবার উপরে কি আছে? T3 না, আই গেস না T3, তাহলে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর, পি, উত্তর হচ্ছে পি। একটা গোলাকার বুদবুদের হ্রদের তলদেশ থেকে উপরে পৃষ্ঠে উঠছে ভাই, ওই যে বুদবুদ নিচ থেকে উপরে উঠলে যা হয়, নিচে চাপ থাকে হচ্ছে কি পি এয়ার প্লাস হচ্ছে পানি H⍴G ইন্টু হচ্ছে তোমার আয়তন, আর উপরে গেলে থাকে শুধুমাত্র বাতাস ইন্টু আয়তন। কারণ উপরে যখন থাকে এর উপরে খেলে বাতাস থাকে, আর যখন নিচে আসে ওই বুদবুদের উপরে পানিও আছে, উপরে বাতাসও আছে। এই কনসেপ্টের ম্যাথ আমরা ইন্টারমিডিয়েটে করছি। আচ্ছা, তো এইটা আসলো, হ্যাঁ? আমাদের টোটাল কয়টা হলো দেখি, বাদ গেছে কয়টা তাহলে গুনি। এই যে 30 নাম্বার আমরা বাদ ধরছি, 30 একটা বাদ ধরছি, এই যে 26 বাদ ধরছি দুইটা, এই যে তিনটা বাদ ধরছি, তাই না? টোটাল কি 3টা বাদ ধরছি? তিনটা বাদ দিছি। ফিজিক্সের কোশ্চেন ছিল 16টা, তার মানে আমাদের 16টা থেকে 3টা বাদ দিলে কত থাকে? 13টা, তার মানে 13টা আউট অফ 16টা। এটা হচ্ছে ফিজিক্স এমসিকিউ কমন। তাহলে এমসিকিউ টোটালটা একটু অ্যাভারেজ করে ফেলে কত আসে দেখি একটু পার্সেন্টেজে। 16 আর 18 কত? 28। আর 17 আর 13 কত? 16 আর 28 না ভাই? 28, হ্যাঁ। 17 আর 13 কত? 20। এই ভুল করতেছি কোথায়? 16 28ই তো। কি অবস্থা, এই কি করতেছি, সরি 4 হচ্ছে 34, 16 আর 28 হচ্ছে 34, ঠিক আছে? আর 17 আর 13 হচ্ছে তোমার 20 আর 30, 30 আউট অফ 34। তাহলে আমাদের এমসিকিউর আউটপুট পেয়ে গেলাম। আমি খালি ফিজিক্স আর ম্যাথ দেখতেছি, ঠিক আছে? কেমিস্ট্রিতে থেকে বেশি পাবা। কেমিস্ট্রিতে কোশ্চেন আসে টেক্সট বুক থেকে, টেক্সট বুক তোমার পিরিয়ড ক্লাস না, টেক্সট বুক, কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? জাস্ট আমি তোমার শিখাই দিচ্ছি, এত জানা নাই আমার, প্রমাণ দেখায় আমার খুব একটা লাভ হইতেছে না এখানে। তাহলে আমাদের এমসিকিউতে মানে ফিজিক্স আর হায়ার ম্যাথ মিলে টোটাল এমসিকিউ ছিল আমাদের কয়টা? 34টা। তাহলে 34টার ভিতরে আমাদের এমসিকিউতে কমন আসলো কয়টা? টোটালি 30টা কমন চলে আসলো। আচ্ছা, একটা এমসিকিউতে, আচ্ছা নাম্বারে না যাই, বাদ দাও, বেশি জাউরামি হয়ে যায়। 30 আউট অফ 34, আমরা একটু পরে পার্সেন্টেজেও যাবো, ঠিক আছে? এবার আসেন ভাই, এমসিকিউর কাজ শেষ, আমি কেমিস্ট্রি দেখাবো না, আমরা এখন চলে যাই রিটেনে।
একটু রিটেনে দেখি, এখানে গেলে কিন্তু পাগলা হয়ে যাওয়া। ঠিক আছে, চলো যাই। আমি যদি পরে যাই দেখি যে এই জিনিস রেকর্ড হয় না, আমি সিরিয়াসলি ল্যাপটপ ভাঙা ফেলাবো। মানে মানুষগুলোকে ব্রেন ওয়াশ করে দেন হচ্ছে। আচ্ছা সরি, আচ্ছা 10 এর একটা দেওয়া আছে, সামথিং ইকুয়ালস টু এত, ধরে নিয়ে এটা আসে নাই, বাদ, পেঁচা লাগছে, বাদ। সেকেন্ড, প্রমাণ করো যে 10 সরাসরি টেক্সট বুকের ম্যাথ। 3 নাম্বার, একটা ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি দেওয়া, গুণফল দেওয়া, ত্রিভুজের পরিমিতি, বাদ বাদ নাই। tan থিটা দেওয়া, tan ফাই দেওয়া, প্রমাণ করতে বলছে সরাসরি টেক্সট বুকের ম্যাথ। 5 নাম্বার, এবিসি তে দুইটা বাহু একটা কোণ দেওয়া আছে, অপর বাহু আর কোণগুলো আসছে সরাসরি টেক্সট বুকের ম্যাথ। এসি আহমেদের 7.7 দেখবা। সাইন থিটা সাইন আলফা দিয়ে দেওয়া, কস থিটা কস আলফা দিয়ে দেওয়া, থিটা আর আলফাকে, তবে থিটাকে আলফা, ভাই সরাসরি টেক্সট বুকের ম্যাথ। তাহলে এখানে কয়টা, 1 2 3 4, মানে 6টার মধ্যে 4টা হচ্ছে আমাদের কমন পড়লো রিটেনে। ঠিক আছে, আমি কোনো প্যাচ ট্যাচে যাই নাই যে ওই টাইপ এই টাইপ, যেটা সরাসরি আর সেটাই বলে দিচ্ছে। ঠিক আছে, হায়ার ম্যাথ রিটেনে 6টার মধ্যে আমাদের 4টা কমন। আচ্ছা, তা আমরা একটু পিক করে নিয়ে আসি। ঠিক আছে, একটু গুছাই যায়, পরে আবার তো তোমরা বলবা যে ভাই এডিট করছেন। 30টা 34টা ছিল এমসিকিউতে, তাই না? এমসিকিউতে ছিল আমাদের 30 34। তাহলে এমসিকিউ যেখানে আমরা ফিজিক্স আর ম্যাথ নিয়ে কথা বলছি, টোটাল 34টার মধ্যে কমন আসলো 30টা ফিজিক্স প্লাস ম্যাথ। ঠিক আছে, কারণ আমাদের কোর্স এটা ফিজিক্স প্লাস ম্যাথ, কিনলে কিনবা না কিনলে নেই, চাই আসে না। রিটার্ন, এবার আসলে রিটার্নে দেখি, রিটার্নে আমাদের হায়ার ম্যাথ আসলো কয়টা, 4টা 6টা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ফিজিক্সে চলে যাই। 6টাই তো, তাই না? টোটাল 6টাই তো থাকে। ফিজিক্সে দেখি কয়টা আসছে। কোন স্থানে বায়ুর তাপমাত্রা দেওয়া, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া, এত কমে এত হইলে জলীয় বাষ্পের কত সময় ঘনীভূত হয়। ভাই এইচএসসির ম্যাথ, এটা এইচএসসি, মিনিমাম লজ্জাটা রাখো ভাই। আল্লাহ, এটা তপন স্যারের উদাহরণে আছে। কোশ্চেন ব্যাংকে মনে হয় এই ম্যাথ তুমি 17-18 বার দেখবা, আমি জানি না দেখবা কিনা, বাট এটা সময়তন সরু নল বাদ, বাদ। শ্বাস নেয় এত ডিগ্রি ফারেনহাইটের দৈহিক তাপমাত্রা, বায়ুমণ্ডল চাপে এত ধরে রাখতে পারে, এই বাতাস অক্সিজেনের পরিমাণ এত হলে ফুসফুসে কতটা অক্সিজেন রাখতে পারবে। আচ্ছা, ওই তোমার হচ্ছে এন বাইর করতে হবে, এন ইকুয়ালস টু পিভি বাই আরটি, তাই না? পিভি বাই আরটি দেখি কি কি দেওয়া আছে। পি দেওয়া আছে, পি হচ্ছে পি 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 চাপে, আচ্ছা যে 1 বায়ুমণ্ডলের চাপ, মানে পি এর ভ্যালু দেওয়া 1 অ্যাটমসফিয়ার, মানে 101325 প্যাসকেল, মানে এসআইতে নিলাম। ভি কত, 5.5 লিটার, 5 লিটার, এটাকে আমরা এসআইতে নিয়ে যাই 10⁻³ দিয়ে গুণ দিয়ে মিটার কিউবে চলে গেল। আর হচ্ছে 8.314, আর ক্যাপিটাল টি হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাকে আমরা ক্যালভিনে নিব, তাই না? ক্যালভিনে নিব কেমনে, F-32/9, এফ এর ভ্যালু কত দেওয়া, 98.4। ঠিক আছে, এখান থেকে কে এর ভ্যালু বের করবা, K-273/5। কে এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে তোমার টি এর ভ্যালু, বসাই দিবা। ঠিক আছে, এই যে বসাই দিলাম, কাজকর্ম শেষ। এন এর ভ্যালু পাই গেলাম। এন কিসে আসছে, এন আসছে মোলে। এখন বলা আছে যে এটাতে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.65%, তার মানে এন যেটা আসছে ওই এন রে তুমি কি করবা, 20.65% দিয়ে গুণ দিবা, যেটা পাবা এটা হচ্ছে তোমার মোল সংখ্যা। এটা তোমার মোল সংখ্যা। 1 মোলে কয়টা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে যে মোল সংখ্যা আসছে এটা তুমি যদি 6.02 × 10⁻23 দিয়ে একটা গুণ দাও, তাহলে তুমি সরাসরি অণুর সংখ্যা পাই গেলা। এটা কোন দুনিয়ার ম্যাথ? মানে n ইকুয়ালস টু পিভি বাই আরটি ফর্মুলা দিয়ে ম্যাথটা আসলো, জাস্ট একটা পার্সেন্টেজ দেওয়া। মানে আমি তোকে বলছি যে ভাই তোকে আমি 100 টাকা দিব, কিন্তু আমি তোকে 100 টাকা দেবো না, আমি তোকে 100 টাকার কত পার্সেন্ট, 20.65% টাকা দেবো। তুই কয় টাকা পাবি, কয় টাকা? 100 টাকার 20.65% কি আমরা করতে পারি না? 20.65 টাকা আসে। মানে n ইকুয়ালস টু পিভি বাই আরটি, এটার সাথে একটা পার্সেন্টেজ দিছে, খালি জাস্ট মানে অ্যানসারের সাথে একটা পার্সেন্টেজ করবো। মানে ভাই এনএসইউর পোলাপান যারা এনএসইউর জন্য অ্যাডমিশন টেস্ট দেয়, ওরাও এই জিনিসটা পারে। পরেরটা হাওয়াই যাবি বাদ। 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বদ্ধ সিলিন্ডারে এত কেজি আছে গ্যাস অনুগুলার বেগ দ্বিগুণ করতে কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা জানো, টি জানো, তুমি হচ্ছে ভর জানো, মানে ডাব্লিউ জানো, তাই না? তাহলে ক্যাপিটাল এম লাগবে, √3/T/M। মানে প্রথমে আমাদের বেগ লাগবে √3/T/M। 3 জানো, আর জানো, টি কত, 97, তার মানে 97 + 273, ঠিক আছে, যোগ করলাম, /M। নাইট্রোজেনের ক্যাপিটাল এম কত ভাই, 28 গ্রাম, কেজিতে নিয়ে নিলাম। তাহলে সিআরএমএস তুমি পাই গেলা। ঠিক আছে, এখন কি বলছে, আমরা ওটার বেগটারে দ্বিগুণ করবো, তার মানে আমাদের যে শক্তি, মানে বলছে কত শক্তি লাগবে, তাহলে ইকে এর ভ্যালু যেটা আসবে সেখানে আমরা হাফ দিব, এম দিব। এম কোনটা বলো তো, ছোট হাতের এম, মানে যতটুকু নিছো, এই যে ডাব্লিউ, ওটা হচ্ছে এম, 0.56 ইন্টু ভি স্কোয়ার, মানে কি, এই যে সিআরএমএস ইন্টু 2 হোল স্কোয়ার। কেন ইন্টু 2? কারণ সিআরএমএস কে আমরা ডাবল করতে চাইছি। এই যেটা পাইলে এটা কিসে পাইছো, জুলে পাইছো। কিসে পাইছো, জুলে।
1 ক্যালোরি ইকুয়ালস টু কত ভাই 4.18 জুল। ঠিক আছে, তাহলে যা পাইছো ওইটারে তুমি যদি 4.18 দিয়ে ভাগ দাও তাহলে সরাসরি ক্যালোরিতে পাবা। ঠিক আছে, এবার ওইটারে তুমি যদি 10⁻³ দিয়ে গুণ দাও তাহলে কিসে পাবা? কিলো ক্যালোরিতে পাবা। ক্যালোরি থেকে কিলো ক্যালোরি নিতে পারো না ভাই নাকি? মানে এটাও তোমার মানে পি এসে 14 ঘন্টা দ্বারা বুঝাইতে হবে। বাদ দাও, সরাসরি মানে হাফ এমবি স্কয়ার পারলে ম্যাথ পারার কথা। ঠিক আছে, ঘনাকার একটা পাত্রের 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া, পাত্রটা H2 গ্যাসের অণু আছে, এতটা অণু এত ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে এত আঘাত করে ফিরে আসে, প্রদত্ত চাপের পরিমাণ বাইর করা যাবে। বাট প্যাচ আছে বাদ দিলাম। তাহলে এখানে কয়টা? 3টা আউট অফ 6টা। 3টা আউট অফ 6টা। তাহলে ফিজিক্স আমরা পাইলাম কয়টা? এই যে দেখো 3টা পাইছি, কিন্তু 3টা 1 2 3 3টা আউট অফ 6টা। 3 আউট অফ 6। টোটাল আসলো কত? 12/7। ঠিক আছে, তাহলে এখন একটা পার্সেন্টেজ করে ফেলাই। 12 আউট অফ 7 কত আসে? হ্যাঁ 60% এর মতো আসবে। আমরা একটু পার্সেন্টেজ করে ফেলাই, কোনো প্যারা নাই। এটা কইরাই দেখি, একদম অ্যাকুরেটলি বলে দিই যে এমসিকিউতে কত পার্সেন্ট ছিল, রিটেনে কত পার্সেন্ট ছিল। ঠিক আছে, একটা জিনিস মাথায় রেখো, আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে গেছি। ঠিক আছে, অনেক কিছু যেটা আই গেস আমি স্কিপ না করলেও পারতাম, আমি বলতে পারতাম যেটা ওই টাইপ এই টাইপ, বাট আমি কিন্তু স্কিপ করে চলে গেছি। ঠিক আছে, আচ্ছা 30/34 না? আর ইঞ্জিনিয়ারিং এর পোলাপানের প্যারা এটাই। আমি যখন তোমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক করাই তখন আমি আগে হাতে ক্যালকুলেশন নিজে প্র্যাকটিস করি, বুঝছো? আমি এগুলাতে খুব বাজে, ক্যালকুলেটর ছাড়া নড়চড় করা কঠিন। এটা আসছে আমাদের এমসিকিউতে, আসছে হচ্ছে আমাদের 88। এই গেল কই কই দেখলাম 88.23%। 88.23%। আর রিটার্নে আসছে কয়টা? আমাদের 12টাতে 7টা। তো কয়টা ফেলাই? এটাও 12টাতে 7, মানে 700 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 700 কেন করতেছি ভাই? খারাপ, 12টাতে 7টা মানে এই 700 তো ঠিকই ছিল। আরে পাগল হয়ে গেছি আমি। আর 50%-এর একটু উপরে, 58%। 58% ধরে নেই, 58%। তাহলে এখানে পাইলাম হচ্ছে 88%, এখানে পাইলাম 58%। তার মানে কোশ্চেন ব্যাংক থেকে আমি জাস্ট একটু বলি, এমসিকিউতে আসছে কত পার্সেন্ট ভাই? 88%। তার মানে তুমি যদি শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন দেখে যাইতা, তুমি এমসিকিউতে 88% নাম্বার রেজ করতে পারতা। এইবার আসি রিটার্নে। রিটার্নে কত আসছে? 58%। তুমি জানো রিটার্নে কিন্তু আমি অনেকগুলা বাদ দিয়ে গেছি। রিটার্নে যদি তুমি 58% রেজ করতে পারো, মানে বুয়েটে যদি চিন্তা করি 400 নাম্বার, 400 নাম্বারের 58% মানে কিন্তু প্রায় 230 প্লাস প্লাস, মানে বুয়েটের মিড র্যাঙ্কে চান্স পায়। মানে আমার নাম্বার কিন্তু এরকম ছিল, আমি কিন্তু সিভিলে পড়তেছি। ঠিক আছে, 700 পরে র্যাঙ্ক ছিল, 742 র্যাঙ্ক। বুঝতে পারছি? এই হচ্ছে সিনারিও। মানে উইকলি এক্সামে যদি কোশ্চেন ব্যাংক থেকে 58% রিটার্নে কমন আসে, 58, এবং এমসিকিউতে 88% আসে, তুমি আর কি চাও? আমি যে বারবার বলি যে 60, 70, 80-তে কমন আসে কোশ্চেন ব্যাংক থেকে। তুমি জাস্ট খালি সোললি কোশ্চেন ব্যাংক করে গেলে যে ভাই আমি হচ্ছে গাধা, একদম এর বাইরে আমি করবই না, তাহলে তুমি রিটার্নে 58% পাওয়া যেতা। যদি একটু মাথা খাটাইতে তাহলে তুমি দেখছো, কিন্তু আমি কিন্তু অনেকগুলো না পড়ে স্কিপ করে গেছি, ওখান থেকে কিন্তু একটা দুটো টাইপ বাইর হয়ে যাইতো, মানে 60% রিটার্নে হয়ে গেল। আর এমসিকিউতে তোমার 88% রেস করতেছো। তার মানে আমি যদি একটা রাউন্ড ফিগারেও চিন্তা করি, 230-এ কিন্তু 150, 160, 170 পাওয়াটা কোনো বড় কিছু না। এবং আমাদের সাথে এই ঘটনাটা অহরহ ঘটতেছে। আমরা এরকম স্টুডেন্ট পাইছি যার নাম্বার 30-35-এ ছিল এবং এখন ওর নাম্বার 176, 77 এরকম চলে গেছে। এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আরো ভালো করবে। এবং ও কিন্তু আহামরি করে কিছু করতেছে না, জাস্ট কোশ্চেন ব্যাংক করতেছে, দ্যাটস ইট। তো ভাই এই প্রোপাগান্ডাটা থেকে বাইর হও, ঠিক আছে? এবং আমি যদি আরো রিসার্চ করি, মানে আমি যদি এখন সাথে কেমিস্ট্রি রিটার্নটা করতাম, তাহলে তুমি শিওর থাকো। আমি একটু রিটার্নের মার্কটা নিয়ে একটু মনোক্ষুণ্ণ, আমি ভাবছিলাম 70% প্লাস আসবে, বাট আসছে হচ্ছে 58% ফিজিক্সের ম্যাথে। আমি যদি কেমিস্ট্রিটা অ্যাড করি, তোমার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা 80 ছুঁই হয়ে যাবে, কারণ কেমিস্ট্রি একদম কোশ্চেন ব্যাংকের আশপাশ দিয়ে করে, ঠিক আছে? এনিওয়েজ, আমি আর কেমিস্ট্রি করবো না, যেটা কথা দিয়েছিলাম ওইটাই, যেটা আসছে সেটাই বলবো। বাট দেখো ভাই, 60%, 50% এরকম নাম্বার অ্যাকুরেটলি দিলেও কিন্তু চান্স হয়ে যায়, ঠিক আছে?
এবং আমি কিন্তু সরাসরি কোশ্চেন ব্যাংক দেখাইছি, নট অনলি টাইপ। ঠিক আছে, স্টপ গেটিং ব্রেন ওয়াশড। আর এটা উইকলি এক্সাম, এটাও মাথায় রেখো, উইকলি এক্সাম কিন্তু কঠিন হয় বইয়ের ভর্তি পরীক্ষার চেয়ে। ভর্তি পরীক্ষা কি তারা বেশি কমন আসতো। ঠিক আছে, স্টপ গেটিং ব্রেন ওয়াশড। অ্যান্ড এরকম প্রমাণ লাগলে বইল আরো সামনে ইনশাল্লাহ আসবে। ঠিক আছে, এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।